কথায় আছে না, কর্মফল নাকি এই জীবনেই পেতে হয়, যেমন কর্ম তেমন ফল, হয়তো বাবার সাথেও এমন হলো নাকি মেয়েদের সঠিক শিক্ষার অভাব? এভাবেই দুটো প্রশ্ন তুলছি আমরা। আর এবার এক গুণধর মেয়ের কৃতিতে অবাক সকলেই। কেন জানেন? নিজের বৃদ্ধ অসুস্থ বাবাকে রানাঘাট থেকে প্রায় 40 কিলোমিটার দূরে নবদ্বীপ স্বরূপগঞ্জ ঘাট সংলগ্ন বাসস্ট্যান্ডে ফেলে চলে গিয়েছে তারই নিজের ছোট মেয়ে। শুধু এখানেই শেষ নয়, স্থানীয় সূত্রে জানা যায় সেই মেয়ে নাকি আবার বাবাকে এটাও বলেছেন, আমরা যে এখানে দিয়ে গেলাম কেউ যেন না জানে। এমনকি বৃদ্ধের যে মেয়ে রয়েছে সেটাও নাকি জনসম্মুখে না বলে। কি ভাবছেন, এটাও আবার হয় নাকি? হ্যাঁ, এমনই এক নক্কারজনক অমানবিক ঘটনার সাক্ষী থাকলো বছরের শুরুতেই সবাই। স্থানীয় বাসিন্দা অরবিন্দ দাস জানান, আমি পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয়দের থেকে জানতে পারি এখানে এক বৃদ্ধকে কে বা কারা রেখে চলে গেছে। পরে স্বরূপগঞ্জের উপপ্রধান সহ সকলের সাথে আলোচনা করে প্রথমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি এবং প্রশাসনকেও জানাই। আসার পরে বললো এরকম একটা লোককে রেখে চলে গেছে ওনার মেয়ে। তারপরে খোঁজখবর নিলাম, নেওয়ার পরে বললো হ্যাঁ আমার মেয়ে আমাকে এখানে রেখে গেছে, আর থ্রেট দিয়ে গেছে যে আমাকে আমার নাম বলো তাহলে কিন্তু অসুবিধা হবে। তখন কী করবো, আমি এটা আমাদের এখানকার উপপ্রধানকে নিয়ে আমি একটা সোশ্যাল মিডিয়া ছেড়ে দিই। হ্যাঁ, ছাড়ার পরে আমি দেখলাম যে লোকটা তো মানে শীতে যে শীত ঠান্ডা ফাঁকা জায়গায় একটা তো ব্যবস্থা করতে হবে, তখন সবার সাথে যোগাযোগ করা শুরু করলাম। পাশাপাশি তিনি আরও জানান, ওই বৃদ্ধ নিজের নাম কৃষ্ণ দেবনাথ বলেছেন। তার 3 মেয়ে আছে। ছোট মেয়ের নাকি বাড়ি রানাঘাট, লোকটির বাড়িও রানাঘাটের রামনগরে ছিল আগে। বৃদ্ধ তাকে জানিয়েছেন ছোট মেয়েই তাকে এখানে রেখে গেছে। পাশাপাশি নাকি তারা যে রেখে গেছেন এবং ছোট মেয়ের সম্পর্কে কাউকে কিছু না বলতে, এটাও বলেছেন। অরবিন্দবাবু আরও জানান, বর্তমানে ওই বৃদ্ধ শারীরিকভাবেও অসুস্থ। আমরা চেষ্টা করছি কোনোভাবে যদি তাকে চিকিৎসার ব্যবস্থা করা যায়। কৃষ্ণ দেবনাথও ক্যামেরার সামনে দাবি করেন তার ছোট মেয়েই তাকে এখানে রেখে গেছেন। সন্তান জন্মাবার পর থেকে কোলেপিঠে করে মানুষ করে মেয়েকে বিয়ে দিয়েছেন। বর্তমানে স্বামী পরিবার নিয়ে সংসার করছে মেয়ে, আর জন্মদাতা পিতার জায়গায় এখন বাসস্ট্যান্ডের চাতাল। এই শীতের গঙ্গার পারে কনকনে ঠান্ডায় যেখানে সাধারণ মানুষ দাঁড়াতে পারে না, সেখানে রাতভর ঠান্ডায় কষ্টে কাতরাচ্ছে এই বৃদ্ধ। মানবিকতা কি সত্যি এই যুগে কোথাও হারিয়ে যেতে বসেছে? কবে ফিরবে এ ধরনের মানুষের মানবতা? কবে জাগ্রত হবে এই ধরনের মানুষের মনুষ্যত্ব? এটাই এখন লাখো টাকার প্রশ্ন। অন্যদিকে এক মেয়ের স্বামীর সাথে আমরা যোগাযোগ করলে তিনি আমাদের জানান, মেয়েটির বাবা ছোটবেলায় 3 মেয়েকে রেখে রানাঘাট রামনগর সন্ন্যাসী বাজার এলাকায় বাড়ি বিক্রি করে চলে যায় 30 বছর আগে। তাকে শাশুড়ি ভাড়া বাড়িতে 3 মেয়েকে বড় করেছে। এক মেয়ে বাবা অসুস্থ জেনেও 30 বছর পর বাবার মুখ দেখে, মানে ছোট মেয়ে বাবাকে নিজের বাড়ি নিয়ে আসে চিকিৎসার জন্য। শুরু হয় চিকিৎসা, তারপর একটি অপারেশন হবার কথা ছিল, সেই মতো সব রিপোর্ট করা হচ্ছিল। হঠাৎ একদিন মেয়েটির বাবা নাকি ব্লেড দিয়ে হাত কেটে ফেলার চেষ্টা করে এবং তিনি বলেন এখানে তিনি থাকতে চান না, তাকে যেন নবদ্বীপ দিয়ে আসে, না হলে সে আত্মহত্যা করবে। ভয় পেয়ে ছোট মেয়ে গাড়ি করে নবদ্বীপে সেরে আসে। 30 বছর ধরে তিনি যেখানে ছিলেন, এমনটাই দাবি ছোট মেয়ের স্বামীর। এবার প্রশ্ন হচ্ছে, দোষটি কার? সুরাহার সঠিক হোক। বাড়িতে তলা 800 টাকা দিয়ে একটা ঘর বানিয়েছিলাম, কম পয়সায় আর কি। এখানে বেশি পয়সার একদম রোজগার ছিল না, ভাড়া আটকে যাচ্ছে। তারপর অশোক কাকে বললাম, কাকা এখন তো ভাড়া আমার দিতে অসুবিধা হচ্ছে, মা নাই, মা ছিল, পেনশন ছিল, কাজকর্ম ছিল, এখন তো ঘর ভাড়া ছেড়ে দিতে পারো আমাকে। তুমি যেটা ভালো বুঝো সেটাই করো, আমি আগের যে পয়সা করে পাবেন এগুলো কী করবো, যখন পারবে তখন দিব। আচ্ছা, তারপর এখান থেকে চলে গেলাম কলকাতা কাজে, কলকাতার দমদম সেন্ট্রাল মোড়ে, সেন্ট্রালের মোড়ে, ওখানে বেশ কাজ করছি, 10-12 মাস কাজ করছি, কোনো অসুবিধা নেই। আমি যে ঘর বাড়ি ছিলাম তারা মাসে মাসে ভাড়া পাঠিয়ে দিচ্ছি, আমি থাকি না থাকি ভাড়াটা পাঠিয়ে দিচ্ছি আমি। এই তারপরে এখানে এক শ্রেণীরও লক্ষ্মী পূজার দিন রাত্রেবেলা, বুঝলে আনন্দ, লক্ষ্মী পূজার রাত্রেবেলা আমি লাইট অফ করতে গিয়া পড়ে গেছি। কী করে পড়লাম আমি নিজেই জানি না। পড়ে যাওয়ার পর কোমরে ব্যথা পাই নাই, তবে একটু ব্যথা লাগছে। যখন সকালবেলা দমদম পৌরসভা হসপিটালে গেলাম,
দমদম পৌরসভা হসপিটালে নিয়ে গেল। ওইখানে ছিলাম 4 দিন। তারপর দিন 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 খারাপ হয়ে যাচ্ছে, হাঁটতে পারছি না। আমাকে নিয়ে আসলো ওইখানকার মালিক। নিয়ে আসার পর আমাকে চাপ দিচ্ছে, আপনার বাড়ি কে কে আছে খবর দেন। আমি কি আমার বাড়িতে কেউ নয়, কেউ আসবে না। তা কি হয়, খবর দেন আপনি আসবেন। তো যাই হোক, ওনাদের চাপে বলে বাইদি ভাই খবর দিলাম ওই কার্তিক দেবনাথে, অনব মুটের কার্তিক দেবনাথে। ওর সঙ্গে চলাফেরা আছে। কার্তিক দেবনাথ হলো যে কী করতে হবে, আমি একটা গাড়ি নিয়ে আসো, এখান থেকে আমি চলে যেতে হবে। তারপর এরা গাড়ি নিয়ে গেল, ভাড়া আমি দিলাম। ওরা ওইখান থেকে আমাকে নিয়ে আসে। তা 15 মোটে একটা রাত্র ছিলাম, একটা। গাড়ি করে নামিয়ে বলছে যে আমাদের কথা, মেয়েরা কি বলছে? মেয়ে আসে নাই, ড্রাইভার দিয়ে পাঠাইছে। মেয়ে বলেছে এখান থেকে যে আমাদের, তোমার যে মেয়ে আছে এই কথা কাউকে বলবো না। মেয়ের নামটা কি? সোমা সোমা দেবনাথ বিশ্বাস। বিশ্বাস। বিশ্বাস সঙ্গে বাড়ি? বাড়ি আজতলা সুভাষপল্লী। আস্তলা সুভাষপল্লী। একই মেয়ে? না না, 3 মেয়ে। আর বড়রা এই নিজেটা হচ্ছেন আপনার স্ত্রী তো নেই? স্ত্রী আছে, নাম কি? বাসনা দেবনাথ। বাসনা দেবনাথ। মেয়ে বাড়ি থাকে? মেয়ে বাড়ি থেকে, নদী মেয়ে বাড়ি থেকে। ওকার মেয়ে? কার? আমার হ্যাঁ। 3 মেয়ে। 3 মেয়ে, মানে 3 মেয়ে বিয়ে হয়ে গেছে। জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম কি? কোনটা? আর বড়রা রানাঘাটে যেটা থাকে আস্তলার? রানাঘাট যেটা থেকে আজতলা, এটার নাম হলো লোকনাথ। লোকনাথ বিশ্বাস। এখন অসুবিধা হচ্ছে কি? সব অসুবিধা, কিছুই পাচ্ছি না। নদিয়া থেকে কোহিলী দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।